দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নিজ দেশেই বারবার বিতর্কের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওরেগন অঙ্গরাজ্যে মামলার শিকার হল ট্রাম্প প্রশাসন। অভিবাসী প্রসঙ্গে কঠোর অবস্থানে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্দেশ দিয়েছেন ওরেগনের পোর্টল্যান্ড শহরে আগামী 2 মাসের জন্য অন্তত 200 জন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোর্টল্যান্ডকে উল্লেখ করেন যুদ্ধবিধ্বস্ত শহর হিসেবে। দাবি করেন পদক্ষেপটির মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কেন্দ্রগুলোকে বামপন্থী অ্যান্টি-ফ্যাসিস্ট ও দেশীয় সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে। ইতোমধ্যেই মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় বিক্ষোভকারীদের বারবার আইসিই সেন্টারে হামলা চালানোর কথা। তবে ট্রাম্পের সিদ্ধান্তটির ফলে লঙ্ঘন হতে পারে সংবিধানের প্রথম সংশোধনী, মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা। রোববার অঙ্গরাজ্যটি অ্যাটর্নি জেনারেল ড্যান রেইনফিল্ড আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। ওরেগনে ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তকে অবৈধ, উস্কানিমূলক ও স্বেচ্ছাচারী বলেও তিনি দাবি করেন। বলেন, এটি জনগণের ক্ষোভ বাড়িয়ে হতে পারে জননিরাপত্তার জন্য হুমকি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেন, প্রতিবাদের সম্ভাবনা থাকবে এমন জায়গায় ফেডারেল সম্পত্তি রক্ষায় সেনারা নিযুক্ত থাকবে। ডেমোক্রেট আইন প্রণেতাদের মতে পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। পোর্টল্যান্ড কমিউনিটি নিরাপদ ও শান্ত বলে দাবি করেন গভর্নর টিনা কোটেক। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানান রিপাবলিকান নেতারা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।